হ্যালো ফ্রেন্ড, আমার নাম পাপাই মণ্ডল। তো বেসিক্যালি আজকের যে ভিডিওটা আমরা বানাচ্ছি সেটা হচ্ছে বিনিয়োগের ওপরই। তো কত রকম বিনিয়োগ হতে পারে, দ্য টাইপস অফ ইনভেস্টমেন্ট উই উইল ডিসকাস অন দিস ভিডিও। তো বেসিক্যালি আমি ইনভেস্টমেন্টের যে ভাগগুলোকে আমি 8টা প্যারামিটারে ভাগ করেছি অন বেসিস অফ সাম স্কিম অর সাম প্রোডাক্ট, রাইট? সেখানে গভর্নমেন্ট স্কিমও আছে কিছু দ্যাট হেল্প আস টু নো অ্যাবাউট দ্য product deeply, and this knowledge help you to invest your hardcore money that will give you more return in your future, right? তো বেসিক্যালি ইনভেস্টমেন্টটা যখনই আমরা করব, আমাদের মাথায় রাখতে হবে শর্ট টার্ম না, একটা লং টার্ম ডিমান্ডের উপর বেস করে আমরা করব। যার ফলে আমাদের যে মানিটা যেখানে ইনভেস্ট হবে টাকাটা, সেখান থেকে আমরা ভালো রিটার্ন পেতে পারি, অ্যান্ড দ্যাট মানি উইল বি সেভ অন দ্যাট ইনভেস্টমেন্ট, রাইট? So to earn the money within a short not of period, that's not help you to get rich, but it is help you to get poor also and bad debt also. So যখনই আমরা ইনভেস্টমেন্ট ভাববো, আমাদের যেন মাথায় বেসিক আইডিয়া থাকে যে উইথিন লং পিরিয়ড আমরা এটা আর্নিং করবো, নট উইথিন আ শর্ট পিরিয়ড অফ টাইম, right? So there is a difference between speculation and investment. So investment is always for a long term, minimum 5 years, right? তো লেটস সি আজকের এই প্যারামিটারগুলো আমি তোমাদের সাথে দেখাচ্ছি। তারপর এই প্রত্যেকটা প্যারামিটারের উপর আমরা ব্রিফলি ডিসকাশন করব। ওকে, তো দেখে নেওয়া যাক যে কী প্যারামিটারগুলো এখানে ডিসকাস হবে। তো বন্ধুরা, এখানে আমি যে ডিসকাশনটা করছি দ্য টাইপস অফ ইনভেস্টমেন্ট, তো বেসিক্যালি ইনভেস্টমেন্ট তো অনেক রকম হয়, সেরকম বেসিক ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা ভাগ করি না। তবুও আমি এখানে 8 টাইপস অফ ইনভেস্টমেন্ট নিয়ে ডিসকাশন করছি। একটা নর্মাল স্ট্রাকচার ক্রিয়েট করেছি যাতে তোমাদের কিছুটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় ইনভেস্টমেন্টের ওপর, রাইট? তো ফার্স্টে যে ইনভেস্টমেন্ট এটা রেখেছি সেটা একটা গভর্নমেন্ট ব্যাকড স্কিম, মানে যেখানে সরকার থেকে কোনো রকম স্কিম নিয়ে আসা হয় বিনিয়োগের জন্যে। যেমন ধরে নাও পিপিএফ, এনএসসি, রাইট, অ্যান্ড এসএসওয়াই। আর নেক্সট পার্টে আমি যেটা রেখেছি মার্কেট লিঙ্ক ইনস্ট্রুমেন্টস। মার্কেট বলতে আমি বুঝতে পারছি এটা ডিরেক্টলি আমাদের মার্কেট মিনস ক্যাপিটাল মার্কেট, যেরকম শেয়ার মার্কেট হয়ে গেলো, মিউচুয়াল ফান্ড, এইসবে যেয়ে থাকে। অ্যান্ড থার্ড ইজ হাইব্রিড প্ল্যানস। তো এটা হাইব্রিড প্ল্যানে যেখানে আছে ইউলিপ থাকে, এলএসএস, এরকম প্ল্যানগুলোকে ইনভেস্ট করা হয়। অ্যান্ড ফোর্থ ইজ ফিক্সড ইনকাম অপশন। এখানে ইনকামটা ফিক্স থাকছে, লাইক এফডি, আরডি, বন্ডস, এনএসসি, এসসিএসএস যাবতীয়। নেক্সট ইজ রিটায়ারমেন্ট অ্যান্ড পেনশন স্কিম। তো রিটায়ারমেন্ট অ্যান্ড পেনশন স্কিমের ডিসকাস করা হচ্ছে, সেখানে থাকছে ইপিএস, এনপিএস, রাইট? এখানে রিটায়ারমেন্ট বেসিসে কিছু ইনভেস্টমেন্ট আমরা করতে পারি আমাদের রিটায়ারমেন্টের পারপাসে। আর নেক্সট ইজ রিয়েল এস্টেট, আরইআইটিস অ্যান্ড আইএনভিআইটিএস, এই ধরনের ইনভেস্টমেন্ট হয়ে থাকে। সেভেন্থ হচ্ছে কমোডিটিস, যেসব যেমন গোল্ড হয়ে গেল, সিলভার হয়ে গেল, রাইট, ইটিএফস, দিস ইজ অল দ্য কমোডিটিস। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ দ্যাট ইজ 8 নাম্বার, ইকুইটি, মিউচুয়াল ফান্ড অ্যান্ড লিকুইড ফান্ডস। তো বেসিক্যালি এই 8টা প্যারামিটার আমি ভাগ করেছি, রাইট? এবং এই 8টা প্যারামিটারকে আমি ব্রিফলি ডিসকাশন করব পরপর আরও ভিডিওতে। তো এইখানে জাস্ট আমি 8টা প্যারামিটার দিলাম, যেখানে তোমাদের একটা নর্মাল একটা আইডিয়া তৈরি হবে যে হোয়াট টাইপ অফ ইনভেস্টমেন্ট উই আর অ্যাভেল টু ডু ইফ ইউ ওয়ান্ট টু ডু অন ইনভেস্টমেন্ট, রাইট? সো এই 8টা প্যারামিটারকে আমি নেক্সট ভিডিওতে প্রতিটা প্যারামিটারের উপর স্পেসিফিকভাবে ডিটেলসে বানাবো, যাতে তোমাদের ব্রিফলি একটা নলেজও তৈরি হয়। তো এটা জাস্ট তোমাদের একটা ব্রিফ আন্ডারস্ট্যান্ডিং দিলাম যে কত রকম ইনভেস্টমেন্ট আমরা করতে পারি ইফ ইউ ওয়ান্ট টু ইনভেস্ট আওয়ার ইনকাম, রাইট? সো ফ্রেন্ড, এখানে আমি যে 8টা প্যারামিটার ভাগ করলাম, তো এখানে জাস্ট আমরা একটা বেসিক নলেজ গেইন করলাম যে হাউ মেনি টাইপস অফ ইনভেস্টমেন্ট উই ক্যান ডু। নেক্সট ভিডিওতে আমরা প্রতিটা প্যারামিটারের উপর we will discuss briefly, and that gives us a basic knowledge that help you to invest your hardcore money to get more profit and more rate of return in a long term, right? তো আজকের জন্য এতটাই রইলো ফ্রেন্ড। ভিডিওটা পারলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। যদি কোনো রকম নতুন আপডেট চাও কোনো টপিকে, তো কমেন্ট করতে পারো ফ্রেন্ড। থ্যাংক ইউ।